উপস্থিত আমার রাজ্য নেতৃত্ব উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় মীনাক্ষী এবং সামনে উপস্থিত এই এলাকার লড়াকু ভাই ও বোনেরা, উপস্থিত আছেন আমাদের শহীদ কমরেড রাজিবুলের মা বাবা। সকলকে আমি ধন্যবাদ, লাল সালাম জানাই। আজকে এই বিষ্ণুপুরে মাটিতে দাঁড়িয়ে যে আমাদের মিছিল সভা, এটাই প্রমাণ করে যে আমাদের রাজিবুলরা তারা মরে না। আজকে মায়েদের মধ্যে, আজকে যুব ভাইদের মধ্যে, আজকে ছাত্রদের মধ্যে, আজকে কৃষক শ্রমিক সকলের মধ্যে আমরা রাজিবুলদের খুঁজে পাই। এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের যে শহীদ কমরেডের যে আশা, যে শপথ ছিল অন্যায়ের সঙ্গে আপোষ না করা, পঞ্চায়েতের নির্বাচনের মধ্য দিয়ে গরিব মানুষের 100 দিনের কাজের দাবি, শ্রমিকের কাজ, শিল্প কলকারখানা খোলা, কৃষকদের ন্যায্য ফসলের দাম, মায়েদের ইজ্জত সম্মান, বেকারদের কর্মসংস্থান, এই ছিল আমাদের রাজিবুলদের শপথ। বিরোধীরা বারবার তারা আমাদের রাজিবুলদের খুন করার চেষ্টা করে, কারণ তারা ভয় পায়। তাদের জানার বিষয় যে আমাদের রাজিবুলরা শুধুমাত্র তাদের জন্য লড়াই সংগ্রাম করে না, যখন কাজের জন্য লড়াই করে তখন সেই বাড়ির ছেলে যে শিক্ষিত তার কাজের জন্য লড়াই করে, সেই বাড়ির যে কৃষক সেই বাড়ির কৃষকের ধানের দামের জন্য লড়াই করে, সেই বাড়ির যে শ্রমিক আছে, পরিযায়ী শ্রমিক আছে, তার কাজের জন্য তারা লড়াই করে। আজকে 24-এ দাঁড়িয়ে আমাদের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে 13ই মে আমাদের নির্বাচন হবে। আমাদের সিম্বল কাস্তে হাতুড়ি তারা। এই আইসগ্রাম এলাকায় বুথে বুথে গ্রামে গ্রামে আমাদের লড়াকু সৈনিকরা, কর্মীরা তারা গ্রামে গ্রামে প্রচার করেছে। মানুষ এগিয়ে এসেছে, তাদের দাবি আছে যে আমাদের যে বামফ্রন্টের সময়ে আমাদের যে আশা যেটা আমরা পেয়েছিলাম সেটা হারিয়ে গিয়েছে, আমাদের ফেরত চাই। 100 দিনের কাজ থেকে শুরু করে, বেকারদের কাজ থেকে শুরু করে, সরকারি কর্মচারী সহ শ্রমিক, ক্ষেত মজুর, মহিলা সকলের যে কাজ অধিকার আমাদের ফেরত পেতে হবে। এবং কেন্দ্রে যে বিজেপি সরকার আছে, যে সরকার ধর্ম নিয়ে ভেদাভেদ সৃষ্টি করে, সেই সরকারকে উচ্ছেদ করতে হবে। এবং আমাদের রাজ্যের যে দুর্নীতিগ্রস্ত সরকার আছে, টিএমসি সরকার, সেই সরকারকে রাজ্য থেকে উচ্ছেদ করতে হবে। এইটা করতে গেলে আমাদের লোকসভা নির্বাচনে আপনারা গণতন্ত্রপ্রিয় মানুষ, সেই গণতন্ত্রপ্রিয় মানুষের যে ভোটাধিকার, ভোটের মধ্য দিয়ে তাদেরকে উচ্ছেদ করতে হবে। এবং আমাদের শপথ নিতে হবে যে 2024-এ দাঁড়িয়ে বিরোধীরা যে ভয় পেয়েছে আমাদের, সেই ভয়কে তাদের হারের মধ্য দিয়ে আমাদের জয় করতে হবে। আমাদের বুথে বুথে যে সমস্ত কর্মীরা লড়াইয়ের মধ্যে আছেন, মানুষের মধ্যে আছেন, তাদেরকে বুথ আগলে আমাদের ভোটের মানুষের যে আশা, সেই আশাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই বন্ধু, আমরা বলতে চাই যে 2024-এর নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে সকল মানুষের কাছে প্রার্থী হিসাবে আবেদন করতে চাই যে যারা তৃণমূল করছেন, যারা বিজেপি করছেন, ভালো মানুষ আছেন, এখনও হয়তো নিজেরা ঠিক করতে পারেননি কি করবেন, তাদের কাছে আবেদন রাখতে চাই যে ভারতবর্ষ আপনার আমার সবাই, এই ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এবং আমাদের রাজ্যটা আমাদের, রাজ্যের যে মানুষজনেরা আছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই রক্ষা করতে গেলে আমাদেরকে
আস্থা হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এবং আমাদের লোকসভাতে বাম সহ কংগ্রেস প্রার্থী যারা আছে তাদের সকলকে সর্বভারতীয় রাজ্য স্তরে জেতানোর দায়িত্ব সকলের। তাই বন্ধু আমরা বলতে চাই আগামী নির্বাচনে সকলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ, লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।